এই পৃথিবীতে একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি হলেন মা। মায়েদের ভালোবাসাতে কোনো স্বার্থ থাকে না, কোনো বেইমানি থাকে না, তাদের ভালোবাসার কখনো রং পরিবর্তন হয় না। বাবা মা দুজনেই আমাদের ভালোবাসেন, কিন্তু তারপরেও মায়েদের মতো বাবাটা কখনোই পারে না। মায়েদের থেকে সন্তানরা দূরে থাকলেও কখনো বুঝতে দেয় না তারা যে অনেকটা দূরে আছে। বস্তা ভরে এত জিনিস কোথা থেকে আসলো আর কেই বা পাঠালো এত জিনিস, সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। সাথে থাকছে কচুঘাটি রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কে আপনার আপন, কে আপনার পর। তবে দিন শেষে দেখবেন বাবা মা ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। যাদেরকে আপনারা এতটা আপন ভেবে কাছে নিয়ে আসবেন, তারাও দেখবেন স্বার্থ শেষ হলে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার হয়ে চলে যাবে। এত এত ভালোবাসা দেখাবে, তাদের ভালোবাসা যে কোথায় পলাবে সেটা বুঝতেও পারবেন না। তো দিন বেঁচে থাকবেন, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবেন, নিজের পরিবারটাকে নিয়ে ভাবেন, পারলে বাবা মাকে সময় দিন, কারণ তারা একবার দুনিয়া থেকে চলে গেলে তাদের কখনোই ফিরে পাবেন না। আর এই বাবা মার মতো আদর যত্ন কেউ আপনাকে কখনোই করবে না। তো এত বস্তা ভরা জিনিস পাঠিয়েছেন আমার মা, যিনি আমার জন্য খুব যত্ন করে সব কিছু গুছিয়ে তারপর পাঠিয়েছেন। এদের গাছের আম, লেবু, কাঁচামরিচ আর কাঁঠালের বিচি তো দিয়েছেন, তাও আবার কেটে, যাতে কাটতে কষ্ট না হয়। এইসব জিনিসগুলো গতকাল রাতেই আনা হয়েছে। গতকাল রাতে আমি কিছুটা বের করে বাহিরে রেখেছিলাম আর কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। সকালবেলায় উঠে আগে দুধটা গরম করে বিস্কিটটা খেয়ে নিলাম। বাড়ি থেকে কিছু পিঠাও পাঠিয়েছিল। এই পিঠাগুলো আপনারা কী নামে চিনেন আমি জানি না, আমাদের ওদিকে মুঠা পিঠা বলে। তো এই পিঠাগুলো কয়েকদিন আগে বানানো হয়েছিল, যার কারণে শক্ত হয়ে গিয়েছিল। মা বলেছিল যে নেওয়ার পরে যাতে আমি একটু সিদ্ধ করে নিই। তো আমি সকালে নাস্তা শেষ করে এই পিঠাগুলোকে একটু সিদ্ধ করে নিলাম নরম করানোর জন্য। এই পিঠাগুলো শক্ত হলে খেতে আসলে ভালো লাগে না, তাই পিঠাগুলো সিদ্ধ করে নরম করে নিলাম। আর এই মিষ্টি সহ পিঠাগুলো আমি আমার নিচতলার যে আপু থাকে ওনাকে দিয়ে আসবো। আপুকে আগেই বলে রেখেছিলাম যে বাড়ির থেকে অনেক কিছু আসবে, তো আমাদের ফ্রিজে তো এত জায়গা হবে না, ফ্রিজ আগের থেকেই ভরা, তো আপনাদের ফ্রিজে তো জায়গা আছে। পরে বলছিল যে আচ্ছা ঠিক আছে রেখে যাইও, সমস্যা নেই। তো আমি ভাবলাম যে এগুলা সহ আর যে জিনিসগুলো আছে ওইগুলাও রেখে আসি। বাড়ির থেকে অনেকগুলা মুরগি দিয়েছে, তারপরে আম, লেবু, মিষ্টি, তারপরে হচ্ছে আরও একটা মুরগি ছিল, আরও অন্যান্য জিনিস ছিল। তার সাথে কিছু ছাইও ছিল, যেগুলো মাছ কাটার জন্য আমার অনেক বেশি দরকার ছিল। তো বাড়ির থেকে আম্মাকে বলছিলাম ছাই দেওয়ার জন্য, সেইগুলাও দিয়ে দিয়েছে। সব কিছু রেখে এসে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। রান্নার যে মশলার জারগুলা দেখি হালকা করে খালি হয়ে গেছে, তো ভাবলাম যে এগুলো ভরাট করে নিই। আর আজকে দুপুরের জন্য একটু মুরগির মাংস আর হচ্ছে কচু শাক রান্না করব, কাঁঠালের বিচি আর চিংড়ি দিয়ে। আপনারা কে কে কচু শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন, আর ডাক্তার আমাকে কচু শাক অনেক বেশি খেতে বলেছেন যাতে ব্লাড বেশি হয় শরীরে, যেহেতু ব্লাড দিতে হচ্ছে। আর কচু শাকে যেহেতু ব্লাড হয়, যার কারণে আমি বাড়ির থেকে অনেকগুলা কচু শাক আনাইছি। যদিও এখন আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, তারপরেও ভাবলাম একটু কচু শাক রান্না করি, যদি এইটুকু দিয়ে একটু ভাত খেতে পারি। গত 1 মাস যাবৎ আমার মুখে কোনো কিছুই ভালো লাগে না, একদমই কিছু খেতে ইচ্ছা করে না। খেতে না ইচ্ছা করলেও বেঁচে থাকার জন্য আমাদের খেতেই হয়। এত পরিমাণ অসুস্থ থাকি তখন নিজের কাছে নিজেরই বিরক্ত লাগে, আশেপাশের মানুষ আর কি বিরক্ত হবে, আমি নিজেই নিজের কাছে বিরক্ত হয়ে যাই যে এত পরিমাণ অসুস্থ থাকলে আমার নিজের কাছেই ভালো লাগে না, অন্যদের আমাকে আর কেমন ভালো লাগবে। তো রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার বাড়ির থেকে আনা জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।